যেটা দিলেন উনি অত্যন্ত আজকে খুব ভালো লাগলো যে উনি বাংলাতে কিন্তু ভাষণটা দিয়েছেন। তো আমাদের কাছে একটা নতুনত্ব লাগলো। প্রথমে ককবরক দিয়ে শুরু করেছেন, আবার বাংলাও বলেছেন, আবার লাস্টে দিয়ে ইংলিশও বলেছেন। তো সব মিলিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই বিষয় নিয়ে তো আমাদের ত্রিপুরা সরকার কী সব কাজ করেছে, ত্রিপুরা সরকারের হয়ে উনি গভর্নর হিসাবে আজকে কিন্তু এখানে ওনার যে প্রতিবেদনটা এখানে দিয়েছেন এবং সবকটাই কিন্তু অলরেডি মানুষ জানেও এই বিষয়গুলো নিয়ে। এবং কিন্তু আজকে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন, আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সবাই কিন্তু বারবার টেবিল চাপড়িয়েছে। অর্থাৎ এত এত কাজ এই গভর্নমেন্ট করেছে এবং লাস্টে দিয়ে উনি বললেন আমি মেইন কথাগুলো খালি বললাম, বাকি এত কাজ এই সরকার করেছেন যে সময়ের কারণেও এটা একটা সমস্যা হয়। তো যাই হোক, উনি বলেছেন বই আছে, তো বিস্তারিত আলোচনা আমাদের হবে আগামী দিনে, এর উপর ডিসকাশন হবে, বিরোধীদেরও সুযোগ থাকবে এই বিষয়ে আলোচনা করা। আমাদের ট্রেজারি বেঞ্চের থেকেও আমরা সবাই এটার মধ্যে আলোচনা করব এবং যার যার যুক্তি দেখাবে, আমরা আমাদের যুক্তি দেখাবো। কিন্তু সর্বসাকুল্যে আমার মনে হয় খুব ভালো ওনার যে বক্তব্য আজকে উনি বিধানসভায় দিয়েছেন। স্যার, আপনি মুখিয়ে থাকে সরকারি কর্মচারীরা, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল, এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না, এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ স্যার বাজেট হবে স্যার, তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলনকে আমরা দেখবো রাজ্যবাসী সেটা? না, বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই আমরা এটার মধ্যে তাদের আগামী এক বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবেই। স্যার গতকাল না, আমি তো বলবো সবাই ওনাকে সাপোর্ট করা উচিত, কারণ এক তো জনজাতি গোষ্ঠীর একজনকে দেওয়া হয়েছে এবং বহুদিনের পুরনো এই রাজনীতির সাথে জড়িত প্রাক্তন মন্ত্রীও ছিলেন। কাজেই আমার মনে হয় সবাই ওনাকে সাপোর্ট করা উচিত। থ্যাংক ইউ।